গাইস তোমরা কিন্তু জানো তোমাদের জুনিয়র ট্রিপলার ভাই কামলাগিরি শুরু করে দিয়েছে। আজকে আমি কামলাগিরি করতে করতে বাংলাদেশ রিজন টপ 1 করে ফেলবো। হাসার কোনো কারণ নাই, আমি সিএম আজকে দিব কামলাগিরি। তার আগে দেখে নি রিজনের টপ 1 এ কে রয়েছে কামলাগিরি করে। ওরে চাঁদ, ওইটাতে দেখি মিশু হোয়াইট 93,000 এর স্কোর নিয়ে বসে রয়েছে রিজন টপ 1 এ। কিন্তু গাইস মিশু হোয়াইট তো আমার ফ্রেন্ড লিস্টের পাবলিক। তারপর কামলা নাম্বার 1 রে নিয়ে আসছি ডুও ভার্সেস স্কোয়াডে আর ম্যাচটা স্টার্ট করে দিলাম। সিস্টেম পার দেंगे। দুই ভাই মিলে বারমুডা ম্যাচের সিস্টেম চেঞ্জ করতে আসছে আর এনিমি প্রথমেই আমার সিস্টেম চেঞ্জ করে দিছে। রিভাইভ পেয়ে চুল পাকনামি করে একটা এনিমির উপর রাশ করি, এই এনিমিও সোনার বাংলা হয়ে গেছে, সাথে আমাকেও সোনার বাংলা করে দিছে। শোনা গো আমার এনিমি শুধু আমাকে বারবার সোনার বাংলা করে দেয়, তাই আমি বাংলাদেশের নাম্বার 1 কামলারে কাস্টম এনে সোনার বাংলা করে দেই। আমার দেওয়া সোনার বাংলার কষ্ট সহ্য না করতে পেরে সে আমাকে জয় বাংলা করে দেয়। সোনার বাংলা এবং জয় বাংলার মধ্যে কে হবে আজকের সেরা কামলা? আজ একটা বিরাট ফাটাফাটি হইব। কে কাকে ফাটা এইটাই তো দেখা যাবে আজকের এই পুরো ভিডিওটাতে। মিশু ভাই হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 কামলা, আর এই কামলার সাথে আজকে আমরা ডুও ভার্সেস স্কোয়াড একটা কামলাগিরি ম্যাচ খেলবো। AK-47 নিয়ে বেন্ডিং মেশিন এর সামনে যাচ্ছিলাম আর হঠাৎ করে দেখি এক নানাকে, কিন্তু না গাইস এখানে একটা না দুইটা নানা আছে আর দোনোটা নানা কি আমরা সোনার বাংলা করে দেই। দুই চান্দুকে চান্দের দেশে পাঠিয়ে দিয়ে আর হঠাৎ করে দেখি সামনে আরো দুইটা চান্দু আর একটা চান্দুকে নক করে ফেলি, আর এই চান্দু তো আমার উপর রাশ করে দিয়েছে। গাইস এই চান্দুর কাছে মরা যাবে না, এই চান্দুর কাছে মরলে আমাদের খবর আছে। আর আমরা কিন্তু কামলা দিতে আসছি, আমরা একটু তাকে সাপের মতো ঘুরাবো, তারপরে ও কংসে যে তারপরে এই চান্দুকে আমরা মারবার, সে আমাদেরকে সোনার বাংলা করে দিবে। কামলাগিরি করতে আইছে, একের পর এক মারা দিতেছিলাম আর মারাও খেয়ে গেছি, আর এই চান্দুকে পাইছি। দাঁড়াও এই চান্দুকে তো আমি মারবো ভাই, এনিমি দেখলে না আমার লোভ সামলায় না। দাঁড়াও এই চান্দুকে আমি একটু সোনার বাংলা করে দেই সাথে সাথে। কিরে দুইটা একসাথে সোনার বাংলা হয়ে গেলাম কেমনে? আমাদের কোনো টেনশন করা লাগবে না, আমাদের রিল্যাক্সে খেলা লাগবে, কারণ বাংলাদেশের নাম্বার 1 কামলা আছে আমাদের সাথে। গান গাইতে মনের সুখে ক্লকটারে যাচ্ছিলাম আর হঠাৎ করে এয়ারড্রপের তলে পড়ে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই। চন্দ্র একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না গাইস, তোমরাই দেখছিলা যে এয়ারড্রপটা পড়ছে তারপর আমি গেলাম, কিন্তু হঠাৎ করে আমি মারা গেলাম কেমনে? কিন্তু এয়ারড্রপের এইখান থেকে লুট করতেছিলাম, একটা AW মারা AK-47 পাইছে আর এই চান্দুকে, দাঁড়াও এই চান্দু আমাকে দূর থেকে ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছে। দাঁড়াও চান্দু তোমার একটু জয় বাংলা করতেছি ভাই, এর কাছ থেকে একটু সাপোর্ট নেই, কারণ সে হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 কামলা। বেটা দূর থেকে দেখছো নি কি খারাপের খারাপ। দাঁড়াও এই দিক দিয়ে গিয়ে যদি কোনো রকমে একটা স্নাইপার দিয়ে দিবে একটা জাম্পশট, তারপরে AK-47 এর জাতা চান্দু আর করবা। হ্যাঁ ভাই দূর থেকে আমাকে দিছিলটা কি মায়ের চান্দু ভাই, কি রে এর কাছে তো কিছু নেই, সারা গরিব ফকির নেই। ওই চান্দুকে সোনার বাংলা করে দেয় আর এই চান্দু দূর থেকে আমাদেরকে ড্যামেজ দিতেছিল ভাই, অনেক জ্বালাইতেছিল। এই চান্দুকে AK-47 দিয়ে একটি টুকি মেরে দিয়েছি, এখন আমি একা যে রাজ দিব ভাই, আমার কাছে কোনো শর্ট রেঞ্জের গান নাই চান্দুরা। এখন পর্যন্ত যারা যারা দেখতেছো গাইস একটা লাইক করে দাও। দাঁড়াও এই চান্দুকে ওরা খারাপ ও ওকং সাজে হ্যাঁ অনেক ওকং সাজার চিন্তা ভাবনা। দাঁড়াও এর পাছাটার মধ্যে মারতে চাই, পাছাটা দিয়ে AWM দিয়ে তাদের দুইজনকে দিয়ে দিলাম ভালোবাসার ছোঁয়ার। হঠাৎ করে দেখি এই চান্দু আকাশ থেকে এই চান্দু নামলো আর এই চান্দুকে একেবারে আবারও আকাশে পাঠিয়ে দিলাম। যাও চান্দু বম্বলা, একেবারে চান্দুর দেশে চলে যাও চান্দু। দাঁড়াও এই চান্দুকে তো একদম পাছার মধ্যে মারতেছি ভাই, সবগুলো এনিমিরে কেন আজকে পাছার মধ্যে মারতেছি। এনিমেদেরকে সোনার বাংলা করতে আসছে আর এইখানে মিশু হোয়াইটি সবগুলারে সোনার বাংলা করে দিছে। গাইস চলো গাইস আমরা যেহেতু কিল পাই নাই তাতে কি হয়েছে, এইখানে সন্দেহ আমার এনিমি আছে। ওরে দুইটারে মেরে ফেলছে, কিরে ভাই একটা এনিমিও আমার জন্য রাখো না। এই দেখছো নি কামলা, দাঁড়াও এই রুমের মধ্যে মেবি কেউ আছে। ওরে খারাপে দাঁড়ায় কার কথা ভাবতেছে, সুন্দরীর কথা। যাও একেবারে চান্দার দেশে ভাই, ওইখানে গিয়ে সুন্দরীর সাথে ঘর সংসার করো গা, যাও একেবারে চান্দার দেশে পাঠাচ্ছি। কিরে মিশু হোয়াইটি আবার নক হয়ে গেছে। দাঁড়াও এই চান্দুকে আবার একটু রিভাইভ দিই ভাই। কিরে টপ 1 রে মাইরা দিতেছ? হ্যাঁ এ হচ্ছে বাংলাদেশের কামলা নাম্বার 1 মিয়া, তোমরা একে মারতেছো ভাই। ওই দেখো দূর থেকে কি ড্যামেজটা দিতেছে। চলো গাইস একে আমরা রিভাইভ করে দিয়েছি। কিরে এই হুটহাট করে এনিমি ছিল না আর এখন কোত্থেকে আসলো ভাই? 1000 বছর খোঁজাখুঁজির পরে দেখি এই দুই চান্দুরে এইখান থেকে ড্যামেজ দিতেছে। দাও ঠেলা একটারে নক করে ফেলেছি আর মিশু হোয়াইটি ওইখানে শেষ করে ফেলছে ভাই। আমার মনে হয় যে ওইটার মধ্যে আরো কিরে দাঁড়া কিরে কোনো টিমিং হবে না চান্দু, কোনো টিমিং হবে না। সরি গাইস, ইসরে ভালোবাসার পাবলিক বাইরে ফাটাই ফেলছি। কিরে দূর থেকে আবার কে ড্যামেজ দিতেছে ভাই? টিমিং করো কেন চান্দু? টিমিং করলে আইডিতে সমস্যা হয়ে থাকে, আমি যতদূর জানি আইডি ব্ল্যাক লিস্ট দিয়ে দেয়। সো ব্ল্যাক লিস্ট দিলে ভাই অনেক প্রবলেম হয় গাইস। আমাকে ম্যাচে কেউ পাইলে ভাই উড়াদুরা পিটাই বা কোনো টিমিং করবা না। আর রিজবি ভাইকে পাইলে টিমিং করে সমস্যা না, আমি তো ছোট ট্রিপলার আর আমার আইডি নিয়ে একটু
কনফিউশনের মধ্যে থাকি গাইস। চলো টিমিং পাবলিক মেরে দিছে ভাই, একটু খারাপ লাগতেছে, কিন্তু আমাদেরকে তো ড্যামেজ দিতেছে দূর থেকে। ওইখানে দেখো মিশু ওয়াইটি উড়া দুরা কিল করতেছে, আমি সিএম আজকে কামলা দিতে দিতে যে 9 কিল করে ফেলছে এটা আমি দেখতেই পারি নাই গাইস। দেখতে পাচ্ছ এই চান্দু কিন্তু মনের সুখে লুট করতেছিল আর তার টিমমেটকে রিভাইভ করার প্ল্যানিং করতেছিল, কিন্তু না আমি তা হতে দিব না। আমরা 2 কামলা মিলে এই চান্দুকে একেবারে চান্দার দেশে পাঠিয়ে দেই আর আমার 10 কিল হয়ে যায়। ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করতে আইসা এই চান্দুকে পেয়ে যায় আর এইডব্লিউএম এর একটা টুকি দিয়ে দেয়। দাঁড়াও চান্দু, তোমার ওইখানে লুকানো, আমি ছুটাইতেছি। মিশু ওয়াইটি আপনি ওই দিক দিয়ে রাশ করেন আর আমি এই দিক দিয়ে রাশ করতেছি। চান্দু আমরা দুইজন দুই দিক দিয়ে ধরবো আর এই চান্দু কোন দিক দিয়ে বাঁচে এইটাই আমি দেখতে চাই। এই বটলাটা কি আমাদের বাংলাদেশের 2টা কামলাকে মারতে পারে কিনা? ভাই রে ভাই, খারাপদের তো হায়াত আছে ভাই। এই চান্দু আবার আসলো করতে ভাই, শর্ট রেঞ্জ থেকে স্নাইপার দিয়ে আমি জীবনও ফাইট করি নাই, আজকে মনে হয় প্রথমবারের মতো ফাইট করতেছি ভাই। এইবার বাঁচতে পারলে আর জীবনও কামলাগিরি করবো না, কিন্তু আমি কি পারবো? তার আগে আমাকে চান্দের দেশে পাঠিয়ে দিয়েছে। তারপর আমি বাংলাদেশের নাম্বার 1 কামলারে নিয়ে আসি কাস্টমে 1 ভার্সেস 1 খেলার জন্য। দেখি এই চান্দু তো সারাদিন পুশি করে, খালি বারমুডা ম্যাচে এদিক থেকে ওদিকে এনিমিদেরকে মাইরা ফাটা ফেলে। আজকে দেখবো কাস্টমে সে আদৌ খেলতে পারে কি পারে না, এইটার জন্য তাকে আমি 1 ভার্সেস 1 কাস্টমে নিয়ে আসছি। আর এইখানে কিন্তু আমাদের অলমোস্ট গাইস কাস্টমটা স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড গাইস তোমরা এখন পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই গাইস একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জুনিয়র ট্রিপলার ভাইয়ের এই ভিডিওটা কেমন লাগছে এটাও জানিয়ে দিও। আর গাইস বর্তমান টাইমে কিন্তু আমাদের অনেকগুলো টুর্নামেন্টের ভিডিও আসতে যাচ্ছে, মানে এইরকম বাংলাদেশের সব ইউটিউবাররা মিলে একটা টুর্নামেন্ট হবে, ওই টুর্নামেন্টের ভিডিওগুলো চাও কিনা এটাও জানিয়ে দিও। অ্যান্ড গাইস প্রথম রাউন্ড কিন্তু আমরা হেরে গিয়েছি, সেই সাথে কিন্তু মিশু ওয়াইটি কিন্তু জোস লেভেলের গেম প্লে করতে পারে। অ্যান্ড তোমরা তার মুভমেন্ট স্কিল দেখলেই বুঝতে পারো। আর আমি অনেক দিন পরে কাস্টমে ঢুকলাম চান্দু, অ্যান্ড অনেক দিন পরে ঢুকছি, যেহেতু এর জন্য স্কিলটা আমার অত ভালো নাই, এর জন্য সরি ফর গাইস। অ্যান্ড আমি এমনি তো বটলা আপনার চান্দু দাঁড়াও, এই চান্দুকে যদি এদিক দিয়ে ভাই এটা মারতেই না ইম্পসিবল হয়ে যাইতেছে। যাই হোক গাইস এই চান্দু তো নিচে চলে গিয়েছে, আমরাও নিচে যাব, তারপরে গিয়ে এই চান্দুকে একটা ওয়ান ট্যাপ মারা ট্রাই করবো। আমাদের কাছে রয়েছে উড পিকার, MP40 অ্যান্ড পিস্তল তো রয়েছে, সেই সাথে এই চান্দুকে এই দিক দিয়ে গিয়ে যদি কোনো রকমে একটা ওয়ান ট্যাপ কি মারতে পারবো পিস্তল দিয়ে, টুকি শেষ। ওরা মারতে পারছি ওয়ান ট্যাপ, দেখছো নি? অলমোস্ট গাইস এই চান্দুরও 1 পয়েন্ট হয়ে গিয়েছে আর আমারও 1 পয়েন্ট হয়ে গিয়েছে। ভাই এইটারে না আমি মারার জন্য অনেক ট্রাই করতেছি, কিন্তু এই চান্দুকে না মারতে একটু ইম্পসিবল হয়ে যাচ্ছে ভাই। আমি তো ভাবছি যে সারাদিন তো বিয়ারই পুষ দেয়, এই চান্দু কতটার ভালো গেলে ভাই, এর যা স্কিল, যদিও আমি এর থেকে ভালো খেলতে পারি আমি নিজে মনে করি, কি তোমরা নিজেরাও জানো যে আমি একটু কাস্টম খেলতে পারি, কিন্তু অনেক দিন পরে কাস্টমে যেহেতু ঢুকছি তাই আমার হাতটা চলতেছে না কেন জানি, একটু হোল্ডে খেলা লাগতেছে। অ্যান্ড আমরা কি এই রাউন্ড কি এই চান্দুকে MP40 দিয়ে মারতে পারি কিনা দেখা যাক গাইস। এই চান্দু কিন্তু রাশও দিতেছে, মোটামুটি ভালো প্লেয়ার বলা যায়, একদম বেস্ট একটা প্লেয়ার। অ্যান্ড একটু কি শেষ MP40 দিয়ে মেরে দিছি চান্দু। যতই ভালো প্লেয়ার হও না কেন জুনিয়র ট্রিপলার হাতে মারা খেতেই হবে তোমার। আর গাইস তোমাদের কি মনে নাই জুনিয়র ট্রিপলার লাইভ এই চ্যানেলটাতে আমি প্রতিদিন দুপুর 3টা থেকে বিকেল 5টা অবধি লাইভ করি, তোমরা আসো না কেন? আমি তো তোমাদের জন্য ওয়েট করি গাইস, তোমরা প্রতিদিন চলে আসবা দুপুর 3টা থেকে বিকেল 5টা অবধি। আমি জুনিয়র ট্রিপলার লাইভ এই চ্যানেলটাতে লাইভ স্ট্রিম করি, আমি চাই তোমরা আমার সাথে খেলো, অ্যান্ড আমিও চাই যে তোমাদের সাথে আমি খেলতে। অ্যান্ড গাইস দেখতেই পাচ্ছ অলমোস্ট কিন্তু আমাদের 2 পয়েন্ট হয়ে গিয়েছে। আর এই রাউন্ডে আমি ধরো যে স্নাইপার নিছি ভাই, অনেকদিন পরে স্নাইপার নিতেছি। অ্যান্ড আগের ম্যাচে তো তার সাথে স্নাইপার দিয়ে একটু এনিমিদেরকে কিল করছি, এই রাউন্ডে তাকে আমি মারতে পারি কিনা এইটাই তো হচ্ছে যে মেন কোশ্চেন। ভাই একটা কিন্তু টুকি দিতেছি, প্রত্যেকবার বের হইতেছে আর একটা করে ঠুয়া লাগতেছে ভাই, জোস লাগতেছে। আমি যদি B2K-এর মতো প্লেয়ার হইতাম না চান্দু, তোমাকে 16 ভার্সেস 6-এ হারা দিতাম, মানে তোমরা 6টা আসতা। ভাই B2K-এর খালা তো ভাই আমি একদম মাইরা ফাটাই ফেলছি গাইস, কারো থেকে কেউ কম না, এটা তোমরা দেখতে পারতেছো। আমার হয়ে গেছে 3 পয়েন্ট আর এইখানে মিশু ওয়াইটির হয়ে গিয়েছে 2 পয়েন্ট। এই চান্দু যে খারাপ খেলে বা কাস্টম খেলতে পারে না এটা কিন্তু না, এই চান্দু কাস্টমও খেলতে পারে, বিয়ারও কামলাগিরি করতে পারে ভাই। বাংলাদেশের নাম্বার 1 বর্তমানে রয়েছে সে, আর সে তো একদমই খারাপ প্লেয়ার হবে না, সে একদমই ভালো প্লেয়ার হবে ভাই। তার নামে প্রশংসা করছে আর এইভাবে মারা লাগলো, ছি চান্দু ছি। বাই দ্য ওয়ে গাইস আমারও 3 পয়েন্ট হয়ে গিয়েছে আর এই চান্দুরও 3 পয়েন্ট হয়ে গেছে, সমান তালে কিন্তু আমরা ফাইট নিচ্ছি ভাই। আজকের কাস্টমটা আমার দেখতেই ভালো লাগতেছে, নিজেরাই খেলতে ভালো লাগতেছে, কারণ ভাই তুমি একটা জিনিস চিন্তা করো, কেউ কারো থেকে কম না, সেও 1 পয়েন্ট আমার থেকে নিতে পারতেছে না আর আমিও নিতে পারতেছি না। টান উত্তেজনা ম্যাচ, এই যে বাংলাদেশ আর আফগানিস্তানের ম্যাচটা হইলো না আজকে, সে এইরকম আর কি ভাই। বাংলাদেশের ক্রিকেট টিমের উপর ভাই আমি জুতা মারি জুতা ভাই, এরা কি প্লেয়ার নাই ভাই, ক্রিকেটার সবগুলোর বিষ খাওয়া মাইরা ফেলুক।
ভাই আজকে বলাররা এত ভালো বোলিং করলো, ব্যাটসম্যানরা একদম পানি ঢাইলাল দিল। যাই গেছে, আমি হলাম গেমার, আমি ক্রিকেটের বিষয়ে কেন কথা বলতেছি। অ্যান্ড ক্রিকেট তো একটু ভালোবাসি, জানোই তোমরা। আমিও একটা টাইমে ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন দেখতাম। আনফর্চুনেটলি আল্লাহ তাআলা সেটা কবুল করে নাই, কারণ যে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করা লাগবে তো তাই। যাই হোক গাইস, আমাদের অলমোস্ট 4টা পয়েন্ট হয়ে গিয়েছে, আর এইখানে এই চান্দুর হয়ে গিয়েছে 3টা পয়েন্ট অলমোস্ট। গাইস আমি কিন্তু তার থেকে 2 পয়েন্ট আগিয়ে গিয়েছি, আর এই চান্দুর একটু ব্যাকআপ পয়েন্ট রয়েছে, আমার ব্যাকআপ পয়েন্ট রয়েছে, আর এই চান্দু কিন্তু একটু দুর্বল পয়েন্টে রয়েছে। ভাই আমি এখন আর তাকে কোনো প্রকার সুযোগ দিব না। এখন সে যদি সুযোগ পায় তাহলে সে আমার ঘাড়ে উঠে বসে যাবে। এখন তাকে আমরা যত পারবো রাশ দিয়ে একেবারে চান্দের দেশে পাঠিয়ে দেবো, কারণ আমার রয়েছে ব্যাকআপ পয়েন্ট, আর এই চান্দুর রয়েছে একটু ভয় ভীতি। অ্যান্ড ভাই প্রত্যেকবার খালি মারাই খাইতেছি, ছি ভাই। আরেকবার তোমাদেরকে স্মরণ করিয়ে দেই গাইস, আমরা প্রতিদিন দুপুর 3টা থেকে বিকেল 5টা অবধি জুনিয়র ট্রিপল আর লাইভ এই চ্যানেলটাতে আমাদের লাইভ স্ট্রিম করি। এই চ্যানেলের লাইভ স্ট্রিমের চ্যানেলটা যদি 1 লাখ সাবস্ক্রাইবার হয় তাহলে তোমাদের জন্য বিশাল একটা গিভওয়ের অ্যানাউন্সমেন্ট দিব গাইস, আর সেটাও হবে আমার জীবনের সবচাইতে বড় গিভওয়ে টুর্নামেন্ট বা একটা গিভওয়ে। ভাই আমি কখনো গিভওয়ে দেই না, তবে এই চ্যানেলটা যদি 1 লাখ সাবস্ক্রাইবার করে দিতে পারো তাহলে আমি তোমাদেরকে গিভওয়ে দিব প্রায় 7,000 ডায়মন্ডের। বুঝতে পারতেছো গাইস, সেই লেভেলের একটা গিভওয়ে হবে চিয়ান্দুরা। সো এখনই যাও জুনিয়র ট্রিপল আর লাইভ এই চ্যানেলটাতে তোমরা সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড এই চ্যানেলটার গিভওয়েটা আমি অন্য একটা ভিডিওতে বলে দিব, তবে এটাই তোমাদেরকে জানিয়ে দিলাম যে ওই চ্যানেলে যদি আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার করতে পারো আমরা বিশাল ধরনের একটা গিভওয়ে দিব। বাই দ্য ওয়ে গাইস, এখনই যাও, প্রতিদিন দুপুর 3টা থেকে বিকেল 5টা অবধি জুনিয়র ট্রিপল আর লাইভ এই চ্যানেলটাতে লাইভ স্ট্রিম করা হবে। অ্যান্ড গাইস দেখতেই পাচ্ছ এই চান্দুর কিন্তু 5 পয়েন্ট হয়ে গিয়েছে, আর আমার মাত্র 6 পয়েন্ট হয়েছে। ভাই সেই চান্দু কিন্তু 3-এ ছিল আর আমি 5-এ ছিলাম। আনফর্চুনেটলি গাইস তার হাতে মারা খাইতে খাইতে চান্দর দেশে চলে যেতেছি বারবার। গাইস 6-6 হয়ে গিয়েছে, দৌড়ো ইয়া। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ মিশু হোয়াইটের 6 পয়েন্ট হয়ে গিয়েছে, আর আমারও 6 পয়েন্ট হয়ে গিয়েছে। সেও ভালো প্লেয়ার, আমিও ভালো প্লেয়ার, এটা তোমরা প্রমাণ পাইছো। ভাই তারও 6 হয়েছে, আমারও 6 হয়েছে, একদম হেড টু হেড হয়েছে। অ্যান্ড এই রাউন্ড যদি আমরা ফাইট করি তাহলে হয়তো বা একটা ব্যবধান সৃষ্টি হয়ে যাবে। এতে হয়তো বা অনেকে ভাববে যে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউব মানে প্লেয়ারে হারাইয়া দিছে আমাদের জুনিয়র ট্রিপল আর, বা এরকমও ভাবতে পারো, বা মিশু হোয়াইটের অডিয়েন্সরা ভাবতে পারো যে জুনিয়র ট্রিপল আর কাছে হেরে গেল মিশুটি, একটা হেড টু হেড হয়ে যাবে। তাই আমরা চিন্তা করলাম যে না, আমরা কোনো প্রকার এই রাউন্ড ফাইট নিব না, আমরা মিশু ভাইকে জিতিয়ে দেব, কারণ সে এইটা ডিজার্ভ করে, কারণ সে বাংলাদেশের নাম্বার 1 রয়েছে বর্তমান টাইমে রিজনে। অ্যান্ড তাকে আমরা ভালোবাসা দেখিয়ে তাকে বুঝিয়ে দিয়ে দিব। আর মিশু ওয়াইটি কিন্তু আমাদের আত্মীয় হয়, জুনিয়র ট্রিপল আরের আত্মীয় হয় মিশু ওয়াইটি গাইস। এটা আমি অন্য একটা টাইমে বলে দিব গাইস। মানে আমার নিচের বাড়ি যেটা, ওইটা তার নানার বাড়ি। আমরা 2 ইউটিউবার কিন্তু একই জায়গায়। মিশু ওয়াইটি যদিও ইউটিউবার না, সে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। তো ইয়াপ গাইস, এই তো ছিল তোমাদের জুনিয়র ট্রিপল আর ভাইয়ের একটি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমাদের জুনিয়র ট্রিপল আর লাইভ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ 1 লাখ একটা বিশাল ধরনের গিভওয়ে হবে। আমি প্রতিদিন দুপুর 3টা থেকে বিকেল 5টা অবধি তোমাদের জন্য লাইভ করি, তোমাদের সাথে খেলার জন্য তোমরা চলে আসতে পারো। অ্যান্ড তোমরা কি এই টাইপের বিআর ম্যাচগুলো দেখতে চাও কিনা, এই টাইপের ভিডিওসগুলো দেখতে চাও কিনা, এটাও জানিয়ে দিতে পারো। তো আজকের মতো এইখানেই তোমাদের সিয়াম ভাই বিদায় নিচ্ছে। লাভ ইজ গাইস, পিস।